নমস্কার, আজকে আমি মাছের একটা দুর্দান্ত আইটেম বানাবো। এর জন্য ভেটকি মাছ হলে ভালো হয়, কিন্তু আমি নিয়েছি রুই মাছ, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি মিন্ট পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, জল ঝরানো টক দই, সারা রাত জল ঝরিয়ে রেখেছিলাম, গোলমরিচ, নুন, লেবু আর আদা রসুন বাটা। প্রথমে মিন্ট পাতা, ধনে পাতা, টক দই, কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি। মিন্ট পাতা আমাদের বাড়ির গাছেই হয়, জানেনই তো। দইটা দিয়ে দিচ্ছি। বাটাটা বেটে এনেছি, এবার এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি। মাছের মধ্যে পুরো মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচ, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি একটু অল্পই দেব। নুন, আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি লেবু। আমি গন্ধরাজ লেবু নিয়েছি, পাতি লেবুতেও হবে। ভালো করে মাখিয়ে নেব। এবার ঘন্টা দুয়েকের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। অ্যালুমিনিয়াম ফয়েলটা নিয়ে নিয়েছি। অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে একটু বাটার মাখিয়ে নিলাম। এবারে এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। বেশ অনেকক্ষণ ম্যারিনেট হয়ে গেছে, বলেছিলাম 2 ঘন্টা, কিন্তু প্রায় 3 ঘন্টা হয়ে গেছে। সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এটা যারা এয়ার ফ্রায়ারে দিতে চাইবে তারা দিতে পারবে। হ্যাঁ, এটা কাবাব মতো বানানো যায় হালকা করে মাইক্রো ওভেনে দিয়ে। আমি এটাতে করছি আজকে। মাইক্রো ওভেনে, এয়ার ফ্রায়ারে, যে কোনো জিনিস, ওভেন থাকলে ওভেনে, ওভেনের ট্রে আলাদা থাকে, বাট আমরা রেপ্লিকেট করার চেষ্টা করছি ওভেনের ট্রেটা। এবার এটাকে মুড়িয়ে দিচ্ছি। ভালো করে আটকে দেবো যাতে একটু না বেরোয়। তাহলে জুসি থাকবে না, তাই তো? হ্যাঁ। চলো, এবার রেডি এটা কড়াইতে বসানোর জন্য। গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢেকে দিচ্ছি। কতক্ষণ স্টিম হবে এটা? 20 মিনিট, 20-25 মিনিট ধরে কমিয়ে স্টিম করবো এটা। মিডিয়াম ফ্লেমে? মিডিয়াম ফ্লেমে। কি সুন্দর আওয়াজ হচ্ছে, দেখো চিচির চিচির করে আওয়াজ হচ্ছে। আবার ঢাকা দিয়ে দিই। এখন কিন্তু লো ফ্লেমেই আছে। লো ফ্লেমেই থাকবে, লো ফ্লেমেই হবে। দেখো কিভাবে হচ্ছে ভিতরটা। ভাপে হলে খুব বেশি স্টিম থাকে, খুব বেশি তাপ থাকে। 20 মিনিট হয়ে গেছে। এবারে গ্যাসটা আমি বন্ধ করে ঠিক এইভাবেই রেখে দেবো কিছুক্ষণ। অনেকক্ষণ হয়ে গেছে, একটু দেখি কেমন হলো। কোন দিকটা সোজা, কোন দিকটা উল্টো এখানে। ও কি গরম। কালারটা ইনট্যাক্ট আছে। আমি ভেবেছিলাম যে এ হয়ে যাবে, কালারটা একটুখানি ডিফারেন্ট হয়ে যাবে। সবুজই আছে। আগে দেখি সেদ্ধ হয়েছে না। হ্যাঁ হ্যাঁ, একদম দারুণ। একটু জুসগুলোও রয়েছে, থাক জুসগুলো। হ্যাঁ, চলুন সার্ভ করে দিই। আজকে রোববার, ছুটির দিন, অতি সুন্দর একটা আইটেম পোলাও।
সঙ্গে আগে আগে ওইটা টেস্ট করো। এটা কি সবুজ মতো একটা মাছের কোনো আইটেম মনে হচ্ছে? হ্যাঁ, আজকে নতুন একটা আইটেম বানিয়েছি, দেখো তো আগে ওটা টেস্ট করে বলো কেমন হয়েছে। নতুন আইটেম এটা মনে হচ্ছে। বাহ, খুব সুন্দর হয়েছে তো। সত্যি ভালো হয়েছে? এটা কিন্তু খাইনি কোনোদিন আগে। বাহ, আজকে প্রথম বানালাম ভেবে খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। মাঝে মাঝে একটু বানাবে। লেবুটা দিয়ে খেতে খাওয়া দেখতে কেমন লাগে। অল্প করে দাও, আছে? টেস্টটা আবার নষ্ট হয়ে যাবে। এমনিও ভালো লাগবে। এটা তো এক্সপেরিমেন্ট ডিশ, তাই জন্য চিকেন কষা বানানো হয়েছে। যদি ভালো না লাগে, না, 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 খুব সুন্দর এক্সপেকটেশন ছিল ভালোই হবে, এত প্রিপারেশন করে বানানো। হয়েছে। দারুণ দারুণ। ফ্রাইড রাইসটা টেস্ট করি। পোলাও পোলাও পোলাও, পোলাওটা টেস্ট করি। ও লাভলি, উইথ স্যালাড। হরিয়ালি কাতলা মাছ নাকি? নাম তো দেইনি, এবার তোরা ঠিক কর নাম কি দিবি। ওই তো হরিয়ালি কাতলা মাছই বলবো এবারে। খুবই ভালো হয়েছে। দর্শক বন্ধুরা বলুক। একদম একদম ঠিক আছে, চলো আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই। চিকেনটা খেয়ে নে। চিকেনটাও তো ভালো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। চিকেনটা টেস্ট করে দেখি। ও, চিকেন তো তুমি বলার অপেক্ষা রাখে না, কিন্তু আমি একটা কথা বলবো, এই মাছটা অদ্ভুত ভালো হবে, অদ্ভুত ভালো হবে। আর অন্যতম সেরা একটা খাবার খেলাম এই বছরে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনারাও টেস্ট করে দেখতে পারেন। আপনারা এটা টেস্ট করে দেখতে পারেন। আপনারা এটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটা। আপনাদের লাইক করবেন। খুবই ভালো, অন্য রকমের রেসিপি দেখতে পাবেন আপনারা, কথা দিচ্ছি। নতুন নতুন আমি খাইনি কোনোদিনও। যাক, বাই।